ওই কি আল্লাহ আল্লাহ। তাহলে আমগো ইসলাম অনুযায়ী আমগো বানাইছেন যিনি, তার নাম আল্লাহ। আর আল্লাহ যা বানাইছেন তারে কয় বান্দা, তারে কয় কি। এবার হিন্দু ধর্মে যাই, বিষয়টা কেমন হয়? হিন্দু ধর্মে বান্দায় বানাইছে ভগবান, বান্দায় বানাইছে ভগবান। আমগো ধর্মে আল্লাহ বানাইছে বান্দা, কথা কম। আর হিন্দু ধর্মে বান্দায় বানাইছে ভগবান, কোন না? আচ্ছা বানাইছো, বেশ ভালো কথা। তোমার ভগবান তুমি বানাইছো, আমার এতে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বানাইছে কি দিয়া? নারা কুড়া কাদা মাটি এই দিয়া তোমার ভগবান বানাইছো, তাতেও আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো আপত্তি নেই। আপত্তি হইছে ভগবানের নারা কুড়া খাতা কাটি মাটি মুড়ি দিয়া বানাইয়া পাও বানাইতে পারো না, তো পাছায় দেছো বাস। আচ্ছা তোমার ভগবানের তুমি বাস দেছো, আমগো কিছু না, আমরা কই তো চাই না, এটা তোমাগো ব্যাপার। তোমার ভগবানের বাস তুমি দেছো, এটা আমগো কি? আচ্ছা সুন্দর কথা, এই ব্যাপারেও কথা কম না। কথা কম হইলে যে 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কথা কয় না। এই যে 10-12 দিন হরে হরে কইরে টইরা এরপরে হিজলা থানার পুলিশ খবর দিয়া এরপর তোমার ভগবানের লয়ে গেছে নদীর পারে নিয়া পদ্মা নদীতে জনমের মতো সুবইয়া মারিয়েছে। তোমার ভগবানের তুমি সুবই মারছো বেয়াদব বান্দা, কথা কয় না? আচ্ছা পুলিশ পাহারা দিয়ে সুবইতে না লাগলে তোমার ভগবান পলাইবে, কথা কয় না? পুলিশ পাহারা দিয়া আমি আজ পর্যন্ত যা দেখছি পুলিশ ছাড়া আর ডুবাইতে যায় না, পুলিশ লইয়া এবার সুবাইতে নেছে। আচ্ছা এটা আমার কথা, ওড়াও বাত। তোমার ভগবানের তুমি সুবাই মারছো, আমগো কি ছাতা? এইটা কথা আমি যেটা বুঝাইতে চাইছি এইটাই কথায় আসি আর কি। এখন তোমার ভগবানের তো তুমি মারিয়ে ফেলাইছো, তাহলে আমার কাছে স্পষ্ট তোমার ভগবান আর নাই, কথা কয় না? তোমার ভগবান পানি খাও আমগো আল্লাহর, মাছ খাও আমগো আল্লাহর, চাউল খাও, ভাত খাও, আপেল খাও, আঙ্গুর খাও, পেয়ারা খাও, যা কিছু খাও এইটা বুঝাইতে চাইছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জমিনের মধ্যে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আওয়াজ দিয়া বলো তাকবীর। মানি না তানভীর রহমাতুল্লাহ একটা গল্প লিখছে। কতটা জ্ঞান শূন্য হইলে এই কাজগুলো করতে পারে আমার জানা নেই। এই যে একটা তুলসী গাছ, এইটাও বলে বুঝাইতে পারি। হিন্দু বাড়ির সামনে তুলসী গাছ দেখছে, এইটাও বলে তাই তুলসী গাছের সামনে যায় হরে হরে রাম রাম করতেছে। মুসলমানের পোলায় পাইস দিয়ে যাইতেছে, ও যায় করছে কি এই তুলসী গাছের পাতা ছিঁড়িয়া এবার পাছায় ডলছে। হিন্দু বেটা দৌড়ে যায় সাধুর দ্বারে, কইছে সাধু মশাই কি মুসলমানের পোলাড়ায় আমগো ভগবানের অপমান করছে, কি করছে? পাতা ছিঁড়ে এবার পাছায় ডলছে। তুই যাই জিজ্ঞানা মুসলমানের ভগবান কোনটা জিজ্ঞাদি? এবার দৌড়িতে গেছে, এ ভাই দাঁড়াও, তোমার ভগবান কোনটা একটু দেখাই দেন। আমরা গায়ে বাগানে নিয়ে সুসরা পাতা দেখাই দিছে। মুসলমানের ভগবান ইচ্ছা মতো ডলছে, ডলা শেষ, খেলা শুরু। ডলা শেষ, খেলা শুরু। না ভাই আর কয় ভাই তোর মুসলমানের ভগবানের এত তেজ রে,
কয় না রে, ওইটা মোর তো ভগবানও না আল্লাহ না, মোর আল্লাহ ওইটা বানাইছে এইয়ার তেজ এইয়া, যদি আমার আল্লাহর দ্বারে যাও তার তেজ তো দেহই নেই। আওয়াজ দিয়ে কয় না ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? এ মুসলমানের ভাইরা, লম্বা চূড়া কথা বলে সময় ক্ষেপণ করব না, রাত্র বেশি করব না, এতটুকু বুঝাইবার জন্য চাই ইসলাম রে বাদ দিয়া ভিন্ন কোন রাস্তায় যদি তুমি চলতে চাও, সেই পথে আমার আল্লাহ তোমার গ্রহণযোগ্য হবে না, তোমার ইবাদত কবুল করবে না। আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার মসজিদ নির্মাণ, আমার পড়ালেখা, আমার বিবাহ শাদী যা কিছু হবে না কেন সব হবে ইসলাম মতো। ইসলামের বাইরে চলে গেলে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? আমি এটুকু বুঝাইতে চাইছি। আমার ইসলামে সাহাবায়ে কেরামের সময় সাহাবায়ে কেরামদেরকে নবী বিবাহ পড়ায়া দেয় নাই, কথা কয়। সাহাবায়ে কেরাম বিবাহ শাদী করে নাই, তাবিঈনরা, তাবিঈন, নবীর জীবদ্দশায় অসংখ্য অগণিত বিবাহ শাদী হয়েছে, একটা বিবাহ শাদীতেও গেট হয় নাই, একটা বিবাহ শাদীতেও বক্স বাজায় নাই, একটা বিবাহ শাদীতেও গায়ে হলুদ হয় নাই, কথা কন না কা? ইমাম সাহেব আমার পোলাটা লাগি একটু দোয়া করেন, আমার পোলাটা কথা শুনে না। কথা শুনবে কেমনে? তুমি বক্স বাজায়া উদ্বোধন করছো, হ্যাঁ কথা শুনবে কেমনে? ঠিক কিনা? 5 লাখ টাকা বড়রা করছো, একটাও দাও নাই। এ জানা আছে আমগো 4 লাখ টাকা কাজী অফিস পর্যন্ত, আর বাড়ি ফেরত যায় নাই, কথা কয় না। নিয়ত আগেই খারাপ, 4 লাখ টাকা মান লাখা যদি ঝামেলা হয়, নিয়ত আগেই খারাপ, কথা কয় না, কথা। অথচ ফাতেমার কোনো কাবিন নামাজ ছিল না, আয়েশা সিদ্দিকার কোনো কাবিন নামাজ ছিল না, খাদিজার কোনো কাবিন নামাজ ছিল না। তাদের ঘরে ছিল জান্নাতের শান্তি, আর আমগো ঘরে জাহান্নামের শান্তি। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই যুবকরা একটু আজ জাগাও, বিয়া করো নাই কারা কারা? না শরম দেব না, শরম দেব, আজ জাগাও, আজ জাগাও, আজ জাগাও, বিয়া করো নাই কারা কারা? বিয়া করো নাই কারা কারা? আলহামদুলিল্লাহ, এই সবাই কোন আলহামদুলিল্লাহ। এই যারা আজ জাগাইছেন আল্লাহ যেন এগো কবুল করে। কি কবুল করবে? যৌতুক ছাড়া বিয়া করবে, কোন ইনশাআল্লাহ। যৌতুক নেব না, যৌতুকের চেয়ে ভিক্ষা করা ভালো। আপনাকে লজ্জা দিবার জন্য জাগাইতে কই নাই, ইসলাম বুঝাইবার জন্য হাত জাগাইতে কইছি। শ্বশুর বাড়ি থেকে খাট দেয় নাই, এই জন্য কি অত্যাচার আর নির্যাতন, ফ্রিজ দেয় নাই। আরে কথা কইস না, তোর ভাই গ্যাস সিলিন্ডার দেয় নাই, তুই এখন লাকড়ি দিয়ে রান্না আজীবন আমি কিনা দিব না, তোর ভাই দেয় নাই। খুলনা বন্দরে যাইয়া খোরা লইয়া বইছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমার আগে মৌলানা আবু বকর সাহেব আপনার এলাকার সন্তান বয়ান করছেন, আপনাদেরকে বয়ান শুনাইছেন। এলাকার মানুষ এলাকার মানুষের বয়ান শুনাইবে। আমি আইছি অল্প কিছু কথা, বয়ান তো হয়েই গেছে, এখন আমি অল্প কিছু কথা কয়ে মোনাজাত দিব। আপনারা আবার বেজারের না, জোরে বয়ান করলো না, এই যেগুলা কইতেছি এগুলা বয়ান, কথা কয়, এগুলা কি? যৌতুক ছাড়া বিয়া যুবকেরা করবে ইনশাআল্লাহ, তাহলে ইসলাম মানা হবে। আচ্ছা, দীর্ঘ সময় বয়ান করলাম, এটা বুঝাইলাম যে আপনি বিয়া শাদীতে বক্স বাজানো হবে, কয় না? এই যারা আছেন কয় না বক্স বাজানো হবে, জোরে কয় না? তার মানে সন্দেহ আছে বক্স বাজাইবে, বাজানো হবে। দেখি বিয়া শাদীতে কোনো সমস্যা হয় কিনা, একবার দেখেন না, বক্স না বাজাইয়া বিয়া করিয়া দেখেন না কোনো সমস্যা হয় কিনা। যদি সমস্যা হয় আমারে খবর দিন, আমি চলে যাব। যে সমস্যা হইবে ঘাটতি পূরণ আমি দিয়ে যাব। কিন্তু বক্স ছাড়া যদি বিয়া করিয়া যদি বরকত হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক নেই?
আল্লাহ কবুল কবুল। ইসলাম রে বাদ দিয়া অন্য কোন রাস্তায় চললে সেটা গ্রহণযোগ্য হবে না। ঘোষণা কার? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, যারা মসজিদে আসেন, মসজিদে আইসা নামাজ পড়েন, নামাজ পড়ার পর টুপিটা বাস করে পকেটে লো। আচ্ছা, এই টুপিটা যদি মাথায় থাকে তাতে সমস্যা? আমার একজনে বলেন না, এই আমি যে মাথায় টুপিটা দিছি অথবা আপনি যেটা মাথায় দিছেন ওইটার ওজন কেজি পাশে হইবে? 100 গ্রামও হবে না, 50 গ্রাম তাও হবে না। তাহলে 50 গ্রামের ওজনের একটা টুপি যদি আপনার মাথায় রাখতে না পারেন, আপনি কেমন ইসলাম মানবেন? কথা বলেন না কেন? সামান্য একটা টুপি আপনি মাথায় দিয়ে প্রমাণ করতে পারলেন আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, এতটুকু প্রমাণ করতে পারি না, আপনি দিন মানবেন কেমনে? বলে দেয় না কেন টুপি মাথায়? এর পিছনে কারণ আছে। কারণ এই টুপিটা মাথায় থাকলে তো মিথ্যা বলা যাবে না। বিশ্বাস করেন স্যার, এই মাছ দুইটা 17 কিনে আনছি। বিশ্বাস করেন, আপনি স্যার মানুষ, আপনি যা খুশি কিনে আনছে 12 500 টাকা আগেই বাড়াই কইছে। স্যারে ডিসি অফিসে চাকরি করে খুশি হইয়া আর 300 টাকা চিন্তা করছেন, 1700 টাকা 300 2000 দেবেন স্যার, আপনি যদি দেন। এই যে মিথ্যা কথাটা, এটা যদি টুপি মাথায় থাকে তা কইতে পারবে না। কথা বলেন না কেন? এই জন্য টুপি মাথায় দেন না, আমি বুঝতে পারছি। অনেক গবেষণা করে দেখেছি যে টুপিটা শুধু নামাজের সময় কেন আর পরের সময় বাস করে পকেটে লয় কেন? এই লওয়ার পিছনে হইছে এটা মাথায় থাকলে ওজনে কম দিতে পারবে না, মালে ভেজাল দিতে পারবে না, মিথ্যা কথা কইতে পারবে না, টুপিটা মাথায় দিয়ে সিনেমা হলের সামনে দাঁড়াইতে পারবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে এতটুকুই বুঝাও, আর একদিন আসলে অন্য সময় বাকিটা বুঝাও। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম আর জোরে। বর্তমানে সেক্রেটারি সাহেব খেতে যাইবে যদি পর্দার বয়ান করা হয়, ইমাম সাহেবের সকালবেলা করবে গাট্টি মুস্তাকুল করতে পারেন। কারণ আপনি আমারে দেখে দেখে বয়ান করছেন, আপনি জানেন আমার মাইয়াটা কলেজে পড়ে, ও যেই ড্রেসে যায় আমি প্রায় সময় বয়ান করি। আল্লাহ, সারা বছর শীতকাল থাকতো মাঘ মাসের শীত, তাহলে একটা লাভ হতো কি, তাহলে এই মাইয়াগুলো একটু হইলেও পোশাক পরতো। কথা কয় না? ঈমান ধ্বংসের জন্য যথেষ্ট। এই যে এলোমেলো পোশাক পরা, এটা ঈমান ধ্বংসের জন্য যথেষ্ট। কথা কন, কথা কন। ইসলাম, ইসলাম মানুন ঘরে শান্তি চলে আসবে। ইসলাম মানুন সমাজে শান্তি চলে আসবে। ইসলাম মানুন রাষ্ট্রে শান্তি চলে আসবে। ইসলাম মানুন প্রতিটি ঘরে ঘরে শান্তি চলে আসবে, আর শান্তি চলে আসবে সব মানুষগুলো জান্নাতি মানুষে পরিণত হবে। ঠিক কিনা? ইসলাম এসেছে শান্তি দেওয়া।